দুটার সময় মিটিং ডেকেছিলাম, কিন্তু কেউ আবার 3টার সময় এলো, কেউ 2:30টার সময় এলো। এখন বাচ্চা কটা বাচ্চা? এখন 4টা। 1 ঘন্টার টাইম। 1 ঘন্টায় তুমি কত টাকা ইনকাম করবা? 1 ঘন্টায় বা 1.5 ঘন্টায় কত টাকা ইনকাম করবা? 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি একটা আমরা এই দিয়ে বসে আলোচনা করি, যেটা কথা হচ্ছে ভাই, যে সবাইকে বলছি কোনো কথাতে যদি আমার ভুলে থাকে ক্ষমা করবেন, ঠিক আছে? যেহেতু আমি একটা টোটোওয়ালা, ঠিক আছে, কোনো শিক্ষিত নয় যে সেরকম ভাবে কথা বলতে পারবো, ঠিক আছে? যেটা কথা হচ্ছে, দু তিন দিন হরতাল রাখতে হবে, তাহলে ঠিক হবে। কোন টোটো চালক টোটো চালাতে পারবে না। 2 দিন হরতাল রইবে, তাহলে ঠিক হবে। যে টোটো চালাতে আসবে তার চাবি কেড়ে নাও, একটাই কথা, আর কিচ্ছু বলার নাই। যে টোটো চালাতে আসবে তার টোটোর চাবি কেড়ে নাও। আমি যেটা কথা বলতে চাইছিলাম, সকলে এদিকে তাকান তো, এদিকে এদিকে শুধু বিড়ি খাওয়া আছেন। যেটা কথা হচ্ছে, আমাদের নিজে যদি ভিড় শক্ত করতে চান, আমি আসমান শেখ বলছি, আমি 3 দিন টোটো চালাবো না। এমন করে ক্ষমতা আছে কি টোটো চালাবে না 2 দিন? চালাবেন না? তাগত নেই, আমি জানি তাগত নাই। কেন? যে খেতে পাবে না 2 দিন 3 দিন, তার কিস্তি আছে, সবাই মিলে আমরা দিব। পারবো কি পারবো না? তো চাইবো আমরা 2 দিন 3 দিন আমরা টোটো চালাবো না, কি হবে? 17,000 টাকা দিতে পারবেন না? আন্দোলনে আসছেন না, 17,000 টাকা দিতে পারবেন বলি তো আন্দোলন আসছেন না, না? তো চাইবো 2 দিন 3 দিন আমরা নিজের মতে, আমার টোটো আমি ইচ্ছে হলে চালাবো, না হলে চালাবো, কারো কোনো কথা নাই। সরকার যেটা করছে ওর ইচ্ছে মতো করছে, আমাদের ইচ্ছে মতো আমরা করবো। যদি ক্ষমতা থাকে ওইরকম, যেহেতু একটা চাষারি ভাগে বললাম, অত শিক্ষিত নয় বলে একটু আদার্স ল্যাঙ্গুয়েজ গুলো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, টোটাল বন্ধ আমি বলতে পারবো, এটা আমার ব্যক্তিগত কথা বলছি। আমি 2 দিন 3 দিন মানুষ বলে না আমি টোটো বন্ধ করবো, আমি 18,000 টাকা দিতে পারবো না। ব্যক্তিগত বলছি আমি দিতে পারবো না, তো আমি টোটোটা বন্ধ করবো। এবার আপনি করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এরকম যদি আপনাদের মনোভাবনা থাকে তাহলে সেটাই করেন। এবার কখন করবেন না করবেন সেটা আমি তো বলতে পারবো না। তোমরা কিছু বলতে চাও টোটোর ব্যাপারে? চাচা কিছু বলতে চাও? 27 জন কমিটি, সেই মানে প্রতিটা বাজদাপুর, নিমতিদা, চাঁদপুর, নতুন ডামলা, ধুলিয়ান, এই প্রতিটা ইউনিটের নিয়ে একটা কমিটি হয়েছে। যদি করতে হয় সব ইউনিটের বাজদাপুর, চাচন্ড, নিমতিদা বা চাঁদপুরে যারা আছেন তারাকে বসে নিয়ে আলোচনা করে সেটা করা হবে। তো এটা কোথায় আলোচনাটা করবেন? এবার আপনাদের সামনে ভাববে না, আজকে অত তাড়াতাড়ি ব্যাপার নেই। বিষয়টা হচ্ছে, হরতালই যদি করতে হয় তাহলে টোটো চালকের হরতাল ধুলিয়ে না কেন? ওটা মুর্শিদাবাদ জেলায় হবে, সারা পশ্চিম বাংলায় হবে। সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি সব জায়গায় বা আন্দোলনে। কারণ আপনারা, আপনাদের একজন সহকর্মী সেই আপনাদের বলল যে প্রথমত পুলিশকে দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করাতো, যে আপনাদের 16,000 টাকা করে দিয়ে রেজিস্ট্রেশনটা করিয়ে নেন। আমরা 24 তারিখে মিছিল করলাম, জমিপুর তার আগে থেকে মিছিল করছে। আমাদের পরের দিন ফারাক্কা মিছিল হলো। আন্দোলনটা এত জোরদার হলো যে শেষ পর্যন্ত আমরা গেলাম মন্ত্রীর কাছে 7 তারিখ মন্ত্রীর কাছে রাজ্যে আমরা গেলাম। মন্ত্রী বলল যে আমি বিষয়টা আলোচনা করে আপনাদের কাছে ঘোষণা করব, লাইভ করে দেব। মন্ত্রী কার কাছে আলোচনা করবে? মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে বলছে, ম্যাডাম সারা রাজ্যে তো এমনি আপনার কিচ্ছু নেই, সব চলে গেছে। নার্স নেই, ডাক্তার নেই, স্কুল নেই, ছাত্র নেই, কেউ আপনার পক্ষে নেই।
শ্রমিকরা নেই, বেকাররা নেই, কাজ পাচ্ছে না বলে চলে যাচ্ছে বাইরে কাজে, আর যারা টোটো চালাচ্ছিল তারাও আপনার বিরুদ্ধে চলে গেছে। তো আপনি একটু ভেবে বলুন, দিয়ে ঘোষণা করলো 2900 টাকা, তাই তো? 2900 টাকা একটা সরকারি অর্ডার যখন হবে, ধরো সরকারি বেতন বাড়াবে, তো এত টাকা করে বেতন বাড়বে, এত তারিখ থেকে পাবে, সব থাকবে গভর্নমেন্টের অর্ডারে, কিন্তু পরিষ্কার নয়। 2866 টাকা দিয়ে রেজিস্ট্রেশন হবে, সেটা আমাদের কাছে চলে এসেছে। কয় বছরের জন্য? মাসে মাস কি হবে, তারপরে লাইসেন্স কি হবে, ইন্স্যুরেন্স কি হবে, আছে কিছু বলা নেই। এই সরকারটাই হচ্ছে ফাঁকিবাজের সরকার, এই সরকারটা হচ্ছে ধোঁকাবাজদের সরকার। ফলে একটা সরকার কোনো নীতি করবে, আইন করবে, সঠিকভাবে করবে না, এটা হতে পারে না। তাই আন্দোলন আমাদের আজ বা কাল শেষ না। এখন যারা 17,000 টাকা দিবে, যারা মিছিলে আসেনি, তারা কালকে যাবে 17,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবে। 200 টাকা ইনকামের জন্য 17,000 টাকা, এইটা রাখলে হবে না। টোটো চালকদের বুঝাতে হবে, ভাই তোমার জন্য আন্দোলন, তুমি কেন এরকম ফাঁকি দিচ্ছ? কাজে গোটা এলাকায় ব্যাপক হারে প্রচার করে আমরা একটা দিন মুর্শিদাবাদ জেলা হোক বা কলকাতা রাজ্য হোক, আমরা তখন হরতাল রাখবো। আপনারা শুনেছেন যে আজকে হরতাল উঠে গেল কোচবিহারে। কোচবিহারে 3 দিনে হরতাল রেখেছিল টোটো চালকরা। ডাকার পরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ টোটো চালকদের ডেকেছিলেন। ডাকার পর বললেন যে তোমাদের দাবি দেওয়া নিয়ে আমরা দেখছি, 2866 টাকায় তোমাদের রেজিস্ট্রেশন করে দেওয়া হবে, কাজে তোমরা ধর্মঘটটা তুলে নাও। আজকে তুলে দিল, তাহলে আন্দোলন কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত চলছে টোটো চালকদের। কাজে আপনারা ভাবলে গেলে হবে না, কারণ ইনকাম চাই, মমতা ব্যানার্জি সরকারের ইনকাম চাই। কত ভাগ করবে, ভাগ করতে করতে পিঠ থেকে গেছে। জানেন আপনাদের 3,000 টাকা করে নেই, 15 লাখ টোটোওয়ালা 3,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেন, এক বছরে 4,000 কোটি টাকা ইনকাম করলে টোটোওয়ালাদের কাছ থেকে। কথা আছে না, ফের কিছু ভাষার নয় কিল মারার ঠাকুর। সিপিএন পার্টি অফিসে পাচ্ছে, তাহলে তুমি কাজ দিতে পারছো না। আমার ভাইরা চলে যাচ্ছে বাইরে পরিযায়ী হিসেবে কাজ করতে গিয়ে, বাংলার নাম শুনে তাদেরকে তাড়াচ্ছে। পশ্চিম বাংলায় কোনো কারখানা নেই, কোনো কাজ নেই। কাকে বলছি ঘুগনি বেচো, আরে সবাই যদি ঘুগনি বেচো তো খাবে কে? একটা পাগল মানুষ যা পাচ্ছে, মুখ্যমন্ত্রী তাই বলছে যে ঘুগনি বেচো, চপ বেচো, চালিয়ে চায় কেতলি নিয়ে বেরো। তো সবাই যদি এগুলোই কাজ করে তাহলে খাবে কে? তো আমরা লোন নিয়ে, কেউ জমি বিক্রি করে, কেউ সোনার গয়না বন্ধক দিয়ে আমরা টোটো কিনেছি, টোটো চালাচ্ছি আমরা। এবার বলছে তোমার টোটো রেজিস্ট্রেশন করলে তোমাকে 1 বছর সময় দিবে। তুমি যখন থেকে কিনেছ সেখান থেকে হয়তো 2 বছর সময় দিবে, তারপরে তোমার টোটোটা অকেজ হয়ে যাবে। এবং সরকার বলছে এই টোটো আর চলবে না, এই টোটো ভাঙড়িতে বিক্রি করে দাও। তাহলে একটা টোটো 1,10,000 টাকায় কিনেছো, চালাচ্ছ, আর অকেজ যখন হয়ে যাবে তো সরকার এমনি বলছে ভাঙড়িতে বেচে দাও। কেন? আমাদের দাবিটা কি? আমাদের টোটোটা তুমি সরকার তুমি নিয়ে নাও, আমাদের কিছু ক্ষতিপূরণ দাও। আর ই রিক্সা কেনার জন্য যেটা তুমি ঘুষ খেয়েছো টাকা ই রিক্সা কোম্পানির কাছে, সেই রিক্সা আমাদের নিতে হবে, সেটা আমরা নিব। সেটা নেওয়ার জন্য তুমি কিছু টাকা দাও, ব্যাংক থেকে লোন করে নাও, সহজ কিস্তিতে সহজভাবে
যাতে আমরা ই রিক্সা নিয়ে চালাতে পারি। 15 লক্ষ টোটো চালকদের কথা তো এটাই, যেটা আমরা দাবি করেছি। আমরা বলছি টোটো যখন শুরু হয় তখন তুমি তো বলনি রেজিস্ট্রেশন করতে হবে। এখন হিসাব করছো তুমি যে 4,500 কোটি টাকা ইনকাম দিয়ে শুরু করলাম। কি ভেবেছিল? পুলিশকে দিয়ে রেজিস্ট্রেশন করিয়ে দেবো 16,000 করে। পুলিশ থাকবে, বিডিও থাকবে, তাদের কথা শুনে এমএলএ থাকবে, এমপি থাকবে, তারা গরিব টোটো চালককে বলবে তুমি রেজিস্ট্রেশন করে নাও, নয়তো তোমার টোটো ধরবে। কে ধরবে? একবার যদি ধরে কোন টোটোওয়ালাকে, যখন ধরপাকড় শুরু করবে সারা পশ্চিমবঙ্গ অচল হয়ে যাবে। কারণ আমরা রাস্তায় আছি, বিধানসভায় নেই। শূন্য বিধানসভায়, রাস্তায় তো আমরা শূন্য না, এখানে তো অনেকগুলো আছি। তাহলে যে মানুষের দাবি আমরা করব, যার হয়ে লড়াই করব, সে তো শূন্য নয়, তারা তো রাস্তায় নামছে। কাজে মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে। আমরা কি করি? আমরা ICDS এর মেয়েদের আন্দোলন করেছি রাজ্যে, মুখ্যমন্ত্রীকে পিছিয়ে হটিয়েছি এবং আমাদের দাবি আদায় করেছি। আমরা দাবি করে আশা কর্মীদের নিয়ে লড়াই করেছি। 10,000 টাকা মোবাইলের জন্য দাবি আমরা আদায় করেছি। তুমি তোমার কাছ থেকে সমস্ত কিছু লড়াই করে আন্দোলন করে আদায় করতে হয়। আর তোমার মন্ত্রীরা হাত খেতে ঘুষ নেই, দিয়ে ইনকাম করো, আর আমরা গতর খাটিয়ে খাই। কদিন পরে শুরু হবে বিড়ি শ্রমিকের আন্দোলন। কারণ 10 জানুয়ারি থেকে 12 জানুয়ারি ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত বিড়ি শ্রমিকরা হেঁটে যাবে, পায়ে হেঁটে যাবে, পদযাত্রা করে যাবে, প্রচার করতে করতে লালগোলা পর্যন্ত। কি দাবি? বিড়ি শ্রমিকের ন্যূনতম মজুরি দিতে হবে। কি দাবি? বিড়ি শ্রমিকের চুক্তি হওয়ার পর 1 বছর পার হয়ে গেল, তোমরা কি বলেছিলে যে কিছুদিনের মধ্যে বসবো আবার। তাহলে ন্যূনতম মজুরি কার্যকরী করতে হবে, সব শ্রমিকের PF দিতে হবে, সব শ্রমিকের বিড়ির কার্ড দিতে হবে। তোমরা যারা আছো সবারই বাড়িতে বউ বিড়ি বাজে, সবার বাড়িতে বউ বিড়ি বাজে। তাহলে এই কাজ করতে হবে। আগে আমাদের লড়াইটা ছিল মালিকের বিরুদ্ধে, এখন লড়াইটা হচ্ছে মালিকের বিরুদ্ধে প্লাস সরকারের বিরুদ্ধে। কারণ এই সরকারের MLA বিড়ি মালিক, MP বিড়ি মালিক, নেতা বিড়ি মালিক। কাজে মালিকের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে লড়াই আমাদের হবে। 13ই জানুয়ারি একটা ঐতিহাসিক সমাবেশ হবে রঘুনাথগঞ্জে। SDO কে আমরা ঘেরাও করব এবং ডেপুটেশন দিব। তাহলে SDO কে যে ডেপুটেশনটা দিব, সেটা কি শুধু বিড়ি শ্রমিকদের জন্য? গঙ্গা ভাঙন প্রতিরোধ আছে, টোটো চালকদের বিনা পয়সায় রেজিস্ট্রেশন করতে হবে, তার দাবি আছে। আমাদের দাবি আছে SIR এর নামে গন্ডগোল করা যাবে না, আসল ভোটার একজনকে বাদ দেওয়া যাবে না। কি দেখছেন? ওয়াকফ সম্পত্তি নিয়ে তুমি বেঁচে থাকতে হবে, এখানে ওয়াকফ হবে না। তুমি বলছো দিল্লিতে আন্দোলন করো, তো সবই তো হয়ে গেল, তুমি তো বেঁচেও আছো। তাহলে তুমি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, মানুষকে ধোঁকা দিয়ে দিচ্ছ, দিয়ে করছো। কি বলছে? SIR হতে দেব না। কেন বলছো বুঝতে পারছো তো? 1,68,00,000 ভোট বাতিল হয়ে যাচ্ছে, ফলস, খুঁজে পাওয়া যাচ্ছে না। নাম আছে সুলেমান, তো সুলেমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুলেমান কোথাকার? এই সুলেমান আছে, তোর বাপের নাম আছে, তো ওই সুলেমানের বাপের নামে এমন আছে যে ওই এলাকায় নেই, বুতে বুতে পাওয়া যাচ্ছে না। তাহলে এই ভোটার গুলো প্রতিটি বিধানসভায় হাজার হাজার ভোট, নকল ভোট, সেটা পোল করতো তৃণমূল সরকার, দিয়ে ভোটে জিতত, সবকে শূন্য করেছে। এই করে তাই এই ভোটগুলো বাতিল হবে। আছে আপনাদের এলাকায় কোনো অরিজিনাল ভোট বাদ হয়েছে? অরিজিনাল ভোট আছে, বাদ হয়েছে, এরকম আছে? আরে মৃত্যুই তো বলছে 30 লাখ, আজ পর্যন্ত মৃত্যু হয়েছে, সব ভোটের নাম আছে।
তৃণমূলীরা গিয়ে ভোট দিয়ে চলে আসে। তাহলে এখন কি জন্য এসআইআর করতে দেব না বলছিল, এবার বুঝতে পারছে মানুষ। আর এদিকে শুভেন্দু পাঠক কি বলছে, 1 কোটি ভোট বাদ দিব, মনে হচ্ছে ওই বাদ দিচ্ছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তদন্ত সাপেক্ষে বাদ হচ্ছে, আর ও বলছে 1 কোটি ভোট বাদ দেবো, দিয়ে আরো কন্যা লাগিয়ে দিচ্ছে যে মুসলমানের পক্ষে মমতা, হিন্দুর পক্ষে শুভেন্দু। আমাদের স্লোগানটি কি? আমাদের স্লোগান হচ্ছে দুনিয়ার মজদুর এক হও, তাই তো? সারা পৃথিবীতে যেখানে খেটে খাওয়া মানুষ আছে তাদের পক্ষে, তাদের ঝান্ডা তাদের পক্ষে আছে দুনিয়াতে। এইটা ঝান্ডাটা সারা পৃথিবীতে আছে, অন্য কোন ঝান্ডা সারা পৃথিবীতে নেই, আমাদের ঝান্ডাটা আছে। আমাদের স্লোগান দুনিয়ার মজদুর এক হও। এখন স্লোগান কি শুনছেন? দুনিয়ার হিন্দু এক হও, কে বলছে দুনিয়ার মুসলমান এক হও। তাহলে দুনিয়ার হিন্দু এক হও, মুসলমান এক হও, তাহলে খেটে খাওয়া মানুষের কি হবে? যে খেতে পায় না, 2 হাত 2 পা থাকা সত্ত্বেও সে কাজ পায় না, সে মানুষের কি হবে? এর জন্য লড়াই আমাদের চলছে। আমাদের দাবিটা কি? একটা সরকারের কি দায়িত্ব? অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা। তাহলে মানুষকে একটা সরকার খাবার জোগাড় করে দিবে, তার ব্যবস্থা করে দিবে। মানুষকে একটা সরকার তার পড়ার পোশাক আশাক দিবে, তার শিক্ষার ছেলে মেয়েদের ব্যবস্থা করবে, চিকিৎসার ব্যবস্থা করবে, থাকার জন্য ঘর দিবে। এটাই হচ্ছে সরকারের দাবি। কিন্তু সরকার কি করছে? তুমি মন্দির বানাও, মসজিদ বানাও, কোটি কোটি টাকা খরচ করে দিচ্ছে। কাজে এই লড়াইটা ভাই একদিনের 2 দিনের নয়, এই লড়াইটা হচ্ছে বহু দিনের লড়াই, যা আমাদের লাগাতার ভাবে আন্দোলন করতে হবে। তাই আগামী দিনে কি আন্দোলন আমরা করব, সে আন্দোলনে আমরা কমিটি যে আছে টোটো চালকদের, সেই কমিটি আমরা মিটিং করব। মিটিং করার পর আগামী কর্মসূচি আমরা সেখানেই বসে ঠিক করব। কাজে আমরা অনুরোধ করছি, আপনারা টোটো চালক বন্ধু সবাইকে বোঝাবেন, সবাইকে বলবেন, কিন্তু ঝগড়া করবেন না। টোটো চালক বন্ধু হিসাবে সবার কাছে প্রচারটা নিয়ে যান এই সরকারের দৃষ্টিভঙ্গি। আগামী কালকে রেজিস্ট্রেশনের জন্য এআরটিও টিম আসবে, আপনারা হয়তো জানেন। 11টার মধ্যে যারা টোটো চালক তারা রেজিস্ট্রেশনের জন্য ওখানে যাবেন, আমরাও যাব, আমরাও গিয়ে দেখবো তারা কি বলছে, কি তার অর্ডার আছে, সবটা আমরা দেখবো। এবং আপনারাও ওখানে যাবেন যাদের টোটো আছে, কারণ রেজিস্ট্রেশনটা সরকারি আইন অনুযায়ী করলে আপনি নিয়মের মধ্যে পড়বেন, এটা হচ্ছে বিষয়। কাজে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আন্দোলন, এই আন্দোলন আরো দীর্ঘজীবী হবে এই কথা বলে আপনাদেরকে সিআইটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সভা কি বন্ধ করতে হবে? খালি এই গ্রুপের থেকে বন্ধ করবো? ওটা হলে সভা কি দুলিয়ান থেকে পুরো বল? কর্মসূচি যে কমিটি আছে, কমিটি বসে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং আজকের মতো এখানে পদসভার কাজ শেষ। আইসি সাহেব আজকে হুমায়ুনের পিছনে সব লেগে আছে। হুমায়ুন কবির নতুন দল গঠন করলে তাতে খুব টেনশন ছিল মুর্শিদাবাদের এবং রাজ্য সরকারের, তাতে সব কাজে ব্যস্ত। আমাকে বললো 7টার সময় একবার ফোন করবেন, আমি যদি অ্যাভেলেবল থাকি তাহলে আপনাদের ডেকে নেব। এইটা হচ্ছে আজকের কথা। মানে আজকের বিক্ষোভটা থানায় হওয়ার কথা ছিল, তো থানায় বিক্ষোভ করবো, থানায় অন্যায় করলে তো থানা তো আমাকে সহযোগিতা করছে প্রশাসন। কাজে যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে লড়াই হবে।